गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय गुरु জয় যোগীরাজ জয় যোগীরাজ। পরম করুণাময় গুরুদেবের নামে সরল যোগ সাধন নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। জয় গুরু। তজ্জয়াৎ প্রজ্ঞালোক ধারণা ধ্যান ও সমাধি ইহাদের সংযম কহে। সংযম সিদ্ধি হইলে এবং কেবল কুম্ভকোভ্যাসে প্রাণবায়ুকে জয় করিয়া ভ্রু মধ্যে স্থাপিত করিতে পারিলে প্রজ্ঞালোক উৎপন্ন হইয়া থাকে। উক্ত তৃতীয় বা মানুষ নেত্র বাহ্য চক্ষুর ন্যায় নহে। ইহা প্রজ্ঞাস্বরূপ অর্থাৎ প্রকৃষ্ট জ্ঞান স্বরূপ। বাহ্য নেত্র কেবলমাত্র বস্তুর রূপই গ্রহণ করিয়া থাকে, কিন্তু জ্ঞান স্বরূপ তৃতীয় নেত্র শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পাঁচ প্রকার বিষয়ের জ্ঞান প্রতিফলিত হইয়া থাকে। কারণ শব্দ স্পর্শাদি বিষয়গ্রাহী পঞ্চ ইন্দ্রিয়ের মন একমাত্র নেতা ও জ্ঞাতা। তজ্জন্য এই মানুষ নেত্রে সকল ইন্দ্রিয়েরই জ্ঞান প্রতিবিম্বিত হইয়া থাকে। মন স্বরূপ ইন্দ্রিয়গণ অপেক্ষা সূক্ষ্ম ও ব্যাপক, তদ্রূপ মানুষ চক্ষে সূক্ষ্ম ব্যাপক জ্ঞান হইয়া থাকে। ইহা তাৎপর্য এই যে, যদি এক যোজন পরিমিত দূর প্রদেশে কোনো ক্ষুদ্র বস্তু থাকে, তাহা আমরা দেখিতে পাই না, সেই স্থানের শব্দ শুনিতে পাই না, বা কোনো বস্তু স্পর্শ করিতে পারি না, কিন্তু মনের নিকট সেই দূর প্রদেশ বস্তুত দূর নহে। ইচ্ছা হইবা মাত্র ক্ষণ মন ক্ষণিকের মধ্যে সেই সুদূর প্রদেশে গমন করিতে পারে। যে যোগীর প্রজ্ঞাস্বরূপ মানুষ নেত্র উন্মুক্ত হইয়াছে, তাহার নিকট সমীপ ও দূর কিছুই নাই। ইচ্ছা মাত্রই তিনি দূরস্থ সমীপস্থ সকল বিষয় শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধের জ্ঞান লাভ করিতে পারেন। মানুষ নেত্রে সগুণ ধ্যান করিয়া ইন্দ্রিয়ের ব্যাপক জ্ঞান লাভ করত। যোগীগণ প্রকৃত অষ্টৈশ্বর্য ভোগ করিয়া থাকেন। প্রজ্ঞালোকে কোনো রূপ স্থূলের ব্যবধান থাকে না। ইহা ব্যতীত জ্ঞান স্বরূপ মানুষ নেত্রে যোগীগণের ইন্দ্রিয়াতীত ব্রহ্মের জ্ঞান হইয়া থাকে। ইন্দ্রিয়াতীত ব্রহ্মজ্ঞান লাভের জন্য যোগীগণ নিরাকার নির্গুণ ব্রহ্মের ধ্যান করিয়া অবশেষে নির্বাণ মোক্ষ লাভ করিয়া থাকেন। যোগীর তৃতীয় নয়ন উন্মোচন ও সংযমন হইলে তিনি ব্রহ্মের যে কোনো সগুণ মূর্তিতে চিত্ত স্থির করিতে পারেন। সেই অবস্থায় আর খণ্ডিত ধ্যান হয় না, পূর্ণভাব ইষ্টদেব মূর্তির বিকাশ পাইয়া থাকে। পূর্বে যে কুলকুণ্ডলির শক্তি মূলাধার স্বাধিষ্ঠান ষটচক্র ওঙ্কার চন্দ্রমণ্ডল সহস্রদল কমল প্রভৃতির বিষয় বর্ণিত হইয়াছে। যোগীগণ প্রজ্ঞারূপ মানুষ নেত্রে তাহার ধ্যান করিয়া থাকেন। সগুণ ধ্যেয় বিষয়ের মধ্যে সাধকগণের স্ব দেবতার ধ্যান করাই প্রশস্ত। হৃদয়ে অনাহত পদ্মে ও মস্তকে সহস্রদল কমলে ইষ্ট দেবতার ধ্যান করিতে হইবে। হৃদ মধ্যে তু স্মরেদ যোগী পঙ্কজং সমু মনোহরং তত্রেষ্ট দেবতাং ধ্যায়েত যধ্যানং গুরু ভাষিতং যস্য দেবস্য যদ্রূপং যত ভূষণ বাহনং তদ্রূপ ধ্যায়তে নিত্যং স্থূল ধ্যানমিদং বিদু। তন্ত্র যোগী হৃদয়ে সম মনোহর পদ্ম চিন্তা করিবে। গুরুপদেশ মতো হৃৎপদ্মিষ্ট দেবতার ধ্যান করিতে হয়।
যে দেবতার যেমন রূপ ভূষণ বাহন তার নিত্য ধ্যান করাকে স্থূল ধ্যান কহে। সহস্রদল পঙ্কজে সকল অশীত রশ্মি প্রভং বরাভয়করম্বুজং বিমলগন্ধ পুষ্পক্ষিতং প্রসন্ন বদনৈক্ষণং সকল দেবতা রূপিণং শিরসি হংসগং তদভিধান পূর্বং গুরু তন্ত্র। শিরোদেশে যে সহস্রদল কমল পদ্ম আছে, তথায় হংস পরিসমাসীন গুরুদেবকে ধ্যান করিবে। তিনি সুধাকরের কিরণ জালের ন্যায় শ্বেতবর্ণ, তাহার বদন দৃষ্টি প্রসন্ন। তিনি সকল দেবতারূপী, তাহার করকমলে বড় অভয় বিরাজিত। অর্থাৎ তিনি ভক্তগণকে সতত বড় অভয় প্রদান করিতেছেন। এই রূপে গুরুদেবকে মানুষ নিত্যে ধ্যান করিলে তাহাকে স্থূল ধ্যান কহে। এই স্থূল ধ্যান ব্যতীত ভ্রু মধ্যে তেজময় ওঙ্কারের ধ্যান করিতে হয়। ভ্রুবর মধ্যে মনোর্ধে চ যজ্ঞে য প্রণবাত্যকং दैत्य জালাবতী যুক্তং তেজ ধ্যানং তদ্দেবৈ। ঘিরণ্য সংহিতা। ভ্রু মধ্যে যে মনের স্থান আছে, তার ঊর্ধ্বভাগে ওঙ্কারময় জ্বলন্ত শিখা সমন্বিত জ্যোতি বিদ্যমান আছে। উক্ত ওঙ্কার জ্যোতিতে ব্রহ্ম ধ্যান করিতে হয়, ইহাকে জ্যোতি ধ্যান কহে। বায়ুম উন্নয় অত্যন্ত বহ্নির ব্যাহরণ প্রণব মন্ত্র সবিন্দুং বালচন্দ্র সদৃশস্তু ললাটে বহ্নি চন্দ্র বলায়াকর বুদ্ধা সবহ্নি বায়ুম আরোপ্য ভ্রুর মধ্যে ধিয়া তদা ধ্যায়েতে নন্নধি পশ্যন্তরম অন্তরে তস্মিন ব্রহ্মপুরে গার্গী ব্রহ্মৈব জ্ঞানং মোহিতঃ ভ্রান্তরূঢ় সজীবঃ স্যাদ আচ্ছন্ন মহাদীভিঃ। মধ্যমে চ হৃদয়োপি ললাটে স্থাণুর্বজ্জ্বলিত জ্বলতি লিঙ্গসাদৃশং অস্তি গার্গী পরমার্থমিদং তত্ত্বং পশ্য মনসা রুচিরূপং। ললাট মধ্যে হৃদয়ম্বুজে বা য পশ্যতে জ্ঞানময়ী প্রভান্তু শক্তি সদা দীপবৎ উজ্জ্বলন্তিং পশ্যন্তি তে ব্রহ্ম তদ্দেব দৃষ্টাঃ। যাজ্ঞবল্ক সংহিতা। যাজ্ঞবল্ক ঋষি গার্গীর প্রতি উপদেশ দিয়া বলিয়াছিলেন, গার্গী, মূলাধার স্থিত অগ্নির সহিত প্রাণবায়ুকে ঊর্ধ্বে আকর্ষণপূর্বক বিন্দু সহ প্রণব মন্ত্র স্মরণ করিয়া ললাট মধ্যে বালচন্দ্রতুল্য সমাগ্নিকে বুদ্ধিপূর্বক এক দর্শন করিবে। বুদ্ধি সহকারে অর্থাৎ প্রজ্ঞাসহ বায়ুকে ভ্রু মধ্যে আরোপিত করিয়া একাগ্র চিত্তে তথায় অন্তরাত্মাকে অন্তরে চিন্তা করিবে। হে গার্গী, উক্ত ললাট মধ্যে ব্রহ্মপুরে ব্রহ্ম আত্মজ্ঞান দ্বারা পরিমোহিত হইয়া মহত্ত্বাদি অর্থাৎ মহান বুদ্ধি, অহংকার ও মনাদির দ্বারা পরিচ্ছিন্ন হইয়া জীবরূপে অবস্থান করিতেছেন। মেঘে যেরূপ প্রকাশময় সূর্যকে আবরণ করিয়া থাকে এবং সমস্ত মেঘাচ্ছন্ন প্রতীয়মান হইলে অজ্ঞানীগণ বলেন সূর্য উদয় হয় নাই, ব্রহ্মের পক্ষেও তদ্রূপ। কিন্তু সেই মেঘের আবরণ বায়ুর দ্বারা ছিন্ন ভিন্ন হইলে যেরূপ অরুণ দেবের প্রত্যক্ষ বিকাশ হইয়া থাকে, যোগীগণ সেই রূপ প্রাণবায়ুর অভ্যাসে সেই প্রাণবায়ুর প্রবল বেগে অজ্ঞান রূপ মেঘরাশি ছিন্ন ভিন্ন করিয়া প্রভাস্বরূপ সূর্যদেবকে প্রত্যক্ষ করিয়া থাকেন। পূর্বে উল্লেখ করা হইয়াছে যে অন্তরাত্মাকে অন্তরে দর্শন করিবে। সেই লিঙ্গদেহ বিশিষ্ট অহং অভিমানী জীব হৃদয়ে ও ললাট দেশে স্থানুর ন্যায় দীপ্ত পাইতেছে। হে গার্গী,
ইহাই পরমার্থ তত্ত্ব জানিবে। তুমি সেই রুচিকর অন্তরাত্মাকে মুহুর্মুহু দর্শন করো। ইনি ললাট মধ্যে বা হৃদ কমলে এই জ্ঞানময়ী প্রভাকে এবং দীপ শিখাতুল্য প্রজ্বালিত এই শক্তিকে সর্বদা দর্শন করেন। তিনি এক দৃষ্টি দ্বারা ব্রহ্মাকে নিরীক্ষণ করিতে পারেন। মনোলয়ং যদা জাতি ভ্রু মধ্যে যোগিনাং নৃণাং জিহ্বামূলে অমৃত শ্রাব ভ্রু মধ্যে চ আত্মদর্শনং। যে সময় ভ্রুর মধ্যে চিত্ত এককালীন বিলীন হয়, তখন যোগীগণের জিহ্বা মূল হইতে সুধাকরিত হইতে থাকে এবং ভ্রু মধ্যে আত্মার সাক্ষাৎকার হয়। কম্পনঞ্চ তথা মূর্ধিম মনসৈবাত্মদর্শনং, অর্থাৎ বিশুদ্ধ মনের দ্বারা আত্মদর্শন হইলে মূর্ধিস্থান হইতে সমস্ত দেহ কম্পিত হইতে থাকে। পূর্বে যে আত্মদর্শনের উল্লেখ হইয়াছে, এক্ষণে তাহার স্বরূপ শ্রুতিতে এই রূপে উক্ত হইয়াছে। অঙ্গুষ্টমাত্র রবিতুল্য রূপ সংকল্প সংকল্পাহংকার সমন্বিত যা বুদ্ধির গুণে আত্ম গুণেন চৈব আরাগ্রম অত্রয়পর ওপি দৃষ্ট শ্বেতাশ্বরশ্রুতি অন্তরাত্মাঙ্গুষ্টমাত্র আদিত্যের ন্যায় প্রকাশময় বুদ্ধির গুণ দ্বারা, অর্থাৎ প্রাকৃতিক সত্য রজ তম গুণান্বিত হয়ে নানারূপ সংকল্প অহংকার সংযুক্ত হয়েন। আর সেই জীবাত্মা সত্যগুণ দ্বারা, অর্থাৎ চৈতন্য স্বরূপে শ্রুতিকার অগ্রভাগের ন্যায় সূক্ষ্মতম অপর স্বরূপে দৃষ্ট হয়। নৈব স্ত্রী ন পুমানেশ ন চৈবায়ং ন পুংসকঃ যদৃশ্য শরীরম দত্তে তেন তেন সযুজ্যতে স্থূলানি সূক্ষ্মানি বহুনি চৈব রূপানি দেহিস্বগুণৈ বৃণোতি ক্রিয়া গুণৈরাত্মগুণৈশ্চ তেষাং সংযোগ হেতুরপরো রোহয়োপি দৃষ্টঃ। দেহি জীবাত্মা বস্তুত স্ত্রী পুরুষ কিংবা নপুংসক নহেন। তিনি যে যে শরীর বিশিষ্ট হয়েন, সেই সেই ভাব প্রাপ্ত হয়েন। তিনি স্বগুণের দ্বারা, অর্থাৎ নিজ অহং অভিমান ও কর্মফল প্রভাবে স্থূল সূক্ষ্ম বহুবিধ রূপে বরণ, অর্থাৎ স্বীকার করিয়া থাকেন। অপর অর্থাৎ পরমাত্মা জীবাত্মার ক্রিয়া অনুসারে গুণ অনুসারে বহুবিধ দেহ ধারণের হেতু এই প্রকার যোগীজন জ্ঞান দৃষ্টিতে দেখিয়া থাকেন। পুরাকালে কৌমার নামে একজন দরিদ্র ব্রাহ্মণ বহু তীর্থ পর্যটন করিয়া অবশেষে হিমাচলে বশিষ্ঠদেবের আশ্রম উপস্থিত হইয়া তাহার নিকট প্রার্থনা করিলেন, প্রভু, আমি সমস্ত পৃথিবী পর্যটন করিয়া ও সৃষ্টকর্তার কোনো অনুসন্ধান করিতে না পারিয়া আপনার নিকট আগমন করিয়াছি। এক্ষণে আমার প্রতি কৃপা দৃষ্টি করিয়া সৃষ্টিকর্তা ব্রহ্মার যাহাতে সাক্ষাৎ লাভ হয় তদ বিষয়ে আমায় উপদেশ প্রদান করুন। বশিষ্ঠদেব ব্রাহ্মণের প্রতি প্রসন্ন হইয়া উপদেশ প্রদান করিলেন। ব্রাহ্মণ তদ অনুসারে ব্রহ্মার সাক্ষাৎ করিবার মানুষে কঠোর তপস্যা করিতে আরম্ভ করিলেন। কিছু কাল পরে ব্রহ্মা প্রসন্ন হইয়া কৌমারকে দর্শন দিলেন। কৌমার ব্রহ্মার দর্শন পাইয়া বলিলেন, প্রভু, আপনি কে? তাহার বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মা বলিলেন, তুমি যাহার জন্য তপস্যা করিতেছিলে, ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমি সেই ব্রহ্মা। তদ বাক্য শ্রবণ করিয়া কৌমার বলিল, প্রভু, আপনি কি সকল জীবকে আমার মতো মন্দভাগ্য দরিদ্র করিয়া সৃজন করিয়াছেন? ব্রহ্মা বলিলেন, সকলকে কর্মানুসারে সৃজন করিয়া থাকি। কৌমার জিজ্ঞাসা করিলেন, প্রভু, তবে কি আপনি আমাকে আমার কর্ম ফল অনুসারে সৃজন করিয়াছেন? তাহা শুনিয়া ব্রহ্মা বলিলেন, হ্যাঁ, কিন্তু তোমার কর্মফলেই এই রূপ দরিদ্র হইয়াছ।
কৌমার তাহার বাক্য শ্রবণ করিয়া বলিল, যদি আমি আমার কর্মফলের ভোক্তা, তবে কি নিমিত্ত আপনি জগতের সৃষ্টিকর্তা বলিয়া বৃথা অভিমান করেন? কৌমারের এই বাক্য শেষ হইবা মাত্র ব্রহ্মা তথা হইতে অন্তর্হিত হইলেন। তদনন্তর কৌমার বশিষ্ঠদেবের সমীপ উপস্থিত হইয়া বলিল, প্রভু, বিশ্বের সৃষ্টিকর্তা ব্রহ্মা যাহার এতাবৎ কাল আরাধনা করিলাম, তিনি তো জীবগণের স্ব স্ব কর্মফল অনুসারে সৃষ্টি করেন, তাহার স্বতন্ত্র সৃষ্টি করিবার ক্ষমতা নাই। এক্ষণে বিশ্বের পালন কর্তার দর্শন লাভের উপায় বলুন। বশিষ্ঠদেব কৌমারের বাক্য শ্রবণ করিয়া বলিলেন, বৎস, জগতে সৃষ্টি স্থিতি লয় এই তিন ভাব সতত ক্রীড়া করিতেছে। জীব সেই ক্রীড়ার পুত্তুলি, তুমি একটি জীব, জীবের মধ্যে শ্রেষ্ঠ মনুষ্য, মনুষ্যের মধ্যে পুনঃ ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ। অবশ্য প্রকৃতি দেবীর সৃষ্টি স্থিতি ও লয় ভাবের ক্রীড়ার তুলি না হইয়া তাহার তত্ত্বানুসন্ধান করা তোমার ন্যায় ব্রাহ্মণ সন্তানের একান্ত কর্তব্য কর্ম। এই কথা বলিয়া বশিষ্ঠদেব কৌমারকে জগতের স্থিতির কারণ বিষ্ণুর মন্ত্র প্রদান করিলেন। কৌমার বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হইয়া বহুকাল তপস্যার ফলে বিশ্বের পালন কর্তা বিষ্ণুর দর্শন পাইলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে কৌমার যেরূপ জিজ্ঞাসা করিয়াছিলেন, সেই রূপ পালন কর্তা বিষ্ণুকে জিজ্ঞাসা করিলেন, আপনি কে? বিষ্ণু বলিলেন, আমি বিশ্ব সংসারের যাবতীয় জীবগণকে আহার প্রদান করিয়া পালন করিয়া থাকি। তাহার বাক্য শ্রবণ করিয়া কৌমার বলিলেন, হে দেব, সকল জীবই কেন সমভাবে আহার প্রাপ্ত হয় না? কোনো জীব বিনা পরিশ্রমে আহারীয় দ্রব্য পায়, আবার কোনো জীব সমস্ত দিবস পরিশ্রম করিয়া ক্ষুধা নিবারণ উপযোগী অন্ন পায় না। দাতা তো আপনি, তবে ইহার কারণ কি? ব্রহ্মার ন্যায় বিষ্ণু বলিলেন, বৎস কৌমার, জীব নিজ নিজ কর্মফল অনুসারে বিষয় ভোগ করিয়া থাকে, ইহাতে আমার কোনো পক্ষপাত নাই। তুমি যে পরিমাণ ধান্য ক্ষেত্র বপন করো, সেই ধান্য হইতে যে পরিমাণ অন্ন উৎপন্ন হইবে, তৎ পরিমাণ অন্নই তুমি পর বৎসরে ভোগ করিবে, তাহাতে বসুন্ধরার কোনো দোষ নাই। সেইরূপ জীব পূর্বজন্মে স্বার্থ ত্যাগ করত যে পরিমাণ অন্ন পান আদি অপরকে প্রদান করিয়াছে, সে পরজন্ম ততোধিক অন্ন পান আদি বিষয় ভোগ প্রাপ্ত হইয়া থাকে, ইহাতে পালন কর্তার কোনো দোষ নাই। কৌমার, তুমি জন্মে সৎকর্মের অনুষ্ঠান করো, পরজন্মে সুখী হইবে। এই বলিয়া বিষ্ণু তথা হইতে তিরোহিত হইলেন। পরে কৌমার নিজেকে অত্যন্ত হতভাগ্য মনে করিয়া অত্যন্ত দুঃখিত চিত্তে বশিষ্ঠ দেবের নিকট গমন করিয়া বলিলেন, প্রভু, আমি অতি হতভাগ্যবান। ইহ জীবনে আমার আর সুখ শান্তি লাভের উপায় নাই। এক্ষণে দেহ ত্যাগ করাই শ্রেয় বিবেচনা করি। অতএব জগতের যিনি সংহর্তা, যাহাতে তিনি এই মন্দভাগ্যকে সংহার করেন, তাহারই উপদেশ প্রদান করুন। সংহার কর্তার দর্শন লাভ হইলে অবশ্য জীব এ দেহ হইতে দেহান্তর প্রাপ্ত হইয়া সৎ কর্ম করিবার অধিকারী হইতে পারিবে। বশিষ্ঠদেব কৌমারের বাক্য শ্রবণ করিয়া বলিলেন, বৎস কৌমার, তোমার চির সুখ শান্তি ও সৌভাগ্যের উদয় হইবার সময় সন্নিকট হইতেছে। পরে কৌমার রুদ্রমন্ত্রে দীক্ষিত হইয়া দেহত্যাগের অভিলাষে রুদ্রদেবের আরাধনায় প্রবৃত্ত হইলেন। কিছুকাল পরে ব্রহ্মার সংহার কর্তা রুদ্রদেব কিছুকাল পরে বিশ্বের সংহার কর্তা রুদ্রদেব কৌমারকে দর্শন দিলেন। কৌমার তাহার দর্শন পাইয়া প্রার্থনা করিলেন, হে দেব, এই মন্দভাগ্য কৌমার বহুকাল হইতে সংসার যন্ত্রণা ভোগ করিয়া আসিতেছে, এক্ষণে আপনার দর্শন পাইয়াছি। সুতরাং এই মুহূর্তে আমাকে সংহার করিয়া সংসার যন্ত্রণা হইতে মুক্ত প্রদান করুন। আপনার দর্শন যেন আমার ভাগ্যে ব্যর্থ না হয়,
রুদ্রদেব কৌমারের তাদৃশ বাক্য শ্রবণ করিয়া বলিলেন, বৎস, তোমার সংহার এখন উপস্থিত হয় নাই। কিরূপে তোমাকে আমি সংহার করিব? তোমার কাল পূর্ণ না হইলে তোমাকে সংহার করিতে পারিব না। কৌমার রুদ্রদেবের বাক্য শ্রবণ করিয়া বলিল, দেব, যখন আমার কাল পূর্ণ হইবে তখন কি হইবে? রুদ্রদেব কৌমারের বাক্য শ্রবণ করিয়া বলিলেন, বৎস, জীব স্বেচ্ছায় কালের মুখে পতিত হইয়া দেহ ত্যাগ করে পুনরায় কর্মফল অনুসারে সংসার চক্রে পরিভ্রমণ করিয়া জন্ম লাভ করিয়া থাকে। জীবের কর্মফল সৃষ্টি স্থিতি ও সংহারের হেতু। এই কৌমারের সংজ্ঞা বিশিষ্ট শরীর নষ্ট হইলে পুনরায় কর্মফলে অন্য শরীর ধারণ হইবে। অতএব যাহাতে কর্মসূত্র ছিন্ন বা সংহার করিতে পারো তাহার চেষ্টা করো। আমার দর্শন কখনো ব্যর্থ হয় না। সত্য অদ্য তোমার জীবদশা সংহার করিলাম। এই বলিয়া রুদ্রদেব অন্তর্হিত হইলেন। এদিকে কৌমার ক্ষণিকের তরে তমসাচ্ছন্ন হইয়া পড়িল। পরে চেতনা লাভ করিয়া বলিলেন, সুখস্য দুঃখস্য ন কোপি দাতা পরদা দদাতি ইতি কুবুদ্ধির রেষা অহংকারম ইতি বৃথা অভিমানং সকর্মসূত্রে গ্রথিত ইহি লোক। সুখ দুঃখের কেহই দাতা নাই। ঈশ্বর সুখ দুঃখ প্রদান করেন না। কুবুদ্ধির কার্য জীব আমি কর্তা এরূপ বৃথা অভিমান করিয়া থাকে। লোক সকর্মসূত্রে গ্রথিতা। কো অহং কথম ইদং জ্ঞাতং কো বৈ অশস্য কর্তা বিদ্যতে উপাদানং কিম অস্তি ইহ বিচারস অয়ম ইদৃশঃ। আমি কে? এই জগৎ কিরূপে উৎপন্ন হইল? কেই বা ইহার কর্তা এবং ইহার উপাদানী কি? এই প্রকার অনুসন্ধানী বিচার কৌমারের মনে এরূপ বিচার উপস্থিত হইল। পরে বশিষ্ঠ দেবের নিকট উপনীত হইয়া প্রার্থনা করিলেন, হে প্রভু, আমি আমার সৃষ্টির কারণ, আমি আমার পালনের কারণ। যখন আমি আমার সংহারের কারণ হইয়া থাকি তখন আমি কে? এই উপদেশ প্রদান করুন। এক্ষণে কৌমারের অজ্ঞান নষ্ট হইয়াছে। সগুণ মূর্তির উপাসনায় সে আর তৃপ্ত হইতেছে না। প্রকৃত আত্মজ্ঞানের অধিকারী হইয়াছে। বশিষ্ঠদেব এইরূপ নিশ্চিত করিয়া কৌমারকে আত্মমন্ত্রে হংসমন্ত্রে দীক্ষিত করিলেন। কৌমার আত্মমন্ত্রে দীক্ষিত হইয়া আত্মজ্ঞান লাভ করিলেন। এই উদ্ধত্ত ধ্যানকে নির্গুণ ধ্যান কহে। মজ্জৈব সকলং জাতং ময়ি সর্বং প্রতিষ্ঠিতম ময়ি সর্বং লয়ং জাতি তদ ব্রহ্মোদয়মস্মাহম। শ্রীমদ্ ভাগবত। আমা হইতে সমস্ত উৎপন্ন হইয়াছে, আমাতে সমস্ত প্রতিষ্ঠিত রহিয়াছে, আমাতে সমস্ত লয় হইবে। আমি এক অদ্বিতীয় ব্রহ্মস্বরূপ। এইরূপ স্থির জ্ঞানকে আত্মজ্ঞান কহে। এই আত্মজ্ঞানী নির্গুণ ধ্যানের ফলস্বরূপ এক্ষণে আমরা যোগের অষ্টমঙ্গ সমাধির বিষয় পর্যালোচনা করিব। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। ও